এই রান্নাটা করলে আমাদের বাড়ির সবাই অল্প একটু তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। জানি এই মাছটা প্রায় অনেকেরই প্রিয়, আবার কেউ কেউ পছন্দ করে না, তবে আমাদের তো খুব পছন্দের একটা মাছ। আর এটা হচ্ছে লইটা মাছ। আর মাছটা কিন্তু একদম টাটকা মাছ, দেখুন হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিলাম। আর এই মাছ দিয়ে কিন্তু একটা অনবদ্য রান্না হয়, যেটা আমাদের বাড়িতে প্রায় সকলেরই প্রিয়। আর আমার ঠাকুমা কিন্তু এইভাবেই কিন্তু মাছটা রান্না করতো, আমি দেখেছি। তো এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুমার থেকেই শেখা। আর এটা হবে উচ্ছে দিয়ে। হ্যাঁ, এই উচ্ছে দিয়ে দোল মাছের বা লইটা মাছের রান্না কোন কোন বন্ধুদের বাড়িতে হয় অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। তো উচ্ছে আর একদম আলু ভাজার মতো সরু সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে আদা রসুন নিয়ে নিয়েছি। তো আদা রসুন আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি। ঝালটা একটু অল্প পরিমাণেই দেব। এই জল হাওয়া বাতাসে গালে একটু ঘা ফুটেছে ভাইয়ের, তো সেই জন্য ঝালটা অল্পই দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে দিতে পারেন। তো মশলাটা আমি একসাথেই ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে কিন্তু উচ্ছেটা দিয়ে দিয়েছি। তো উচ্ছেটা ভাজা করে নেব। তো দেখুন উচ্ছে ভাজার পরে উচ্ছের ভাজার তেলটা যেন সবুজ রং। তো মা বলছিল হয়তো উচ্ছেটার মধ্যে রং মেশানো ছিল, তাই এমন সবুজ রং। আপনাদেরও কি এভাবে সবুজ রং হয় উচ্ছে ভাজার পরে তেলের রং? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সেই উচ্ছে ভাজার তেলটা ফেলে তো দেওয়া যায় না, সেই তেলের মধ্যেই আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। তা আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে খুব সহজে আলুটা ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এর মধ্যেখানে আমি একবার ঢাকনা খুলেও আলুটা একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। তো দেখুন আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। শুধু লাল লাল করে না, আলুটা একদম সেদ্ধ হয়ে যেতেই তারপর তুলে নিয়েছি। তারপর আলু ভাজার মধ্যে আবারও একটু আমি তেল দিয়ে দিলাম। আলু ভাজার তেলে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিন্তু এবারে আদা রসুন বাটা আমি কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম, তাই পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে গেছে। তবে নুনের পরিমাণটা অল্পই রাখতে হবে। উচ্ছে ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার মাছেও নুন মাখিয়ে রেখেছিলাম, তাই অল্প একটুই নুন দিলাম। যেহেতু সামুদ্রিক মাছ, তাই নুনটা একটু অল্প দিলেই ভালো হয়, না হলে তরকারিতে নুনের পরিমাণ বেশি হয়ে যায়। আর এদিকে পেঁয়াজ ভাজার মধ্যে ভালো করে আদা রসুনটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আজকের এত ভুল হয়ে যাচ্ছে, আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিইনি। তার সত্ত্বেও আমি বলে দিলাম কিন্তু লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর উচ্ছে, তো সেই ভাজাটাও দেখিয়ে দিলাম। তারপর জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসতে তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু এখানে আগে থেকে নুন মাখানো কেটে রাখা লইটা মাছটা। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা আলু আর উচ্ছেটা। দিয়ে এবার একসাথে সমস্ত উপকরণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু উচ্ছেটা আগে থেকেই ভাজা আর আলুটা আগে থেকেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি মাছের মধ্যে একসাথেই দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। তো দেখুন মাছটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে এবার নাড়াচাড়া করেই নামিয়ে নেব। কত সহজেই উচ্ছে দিয়ে লইটা মাছের ঝুড়ি চচ্চড়ি হয়ে গেল। আমাদের কিন্তু এই রান্নাটা হলে প্রায় সকলেরই ভালো লাগে খেতে। আর দেখুন মাছগুলো ভেঙে যেতে মাছের কাঁটাগুলো ভেসে উঠেছে, তো সেই কাঁটাগুলোই আমি কিন্তু এবার তরকারি থেকে ফেলে দিচ্ছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে।